ভাবতে পারি বোধ হয় আমরা ঈমান এনেছি, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন সেভাবে ঈমান মনে হয় এনে ফেলেছি। না না, সেভাবে ঈমান আনতে পারি নাই। সাহাবায়ে কেরামদের জামানায় তারা ঈমান কিভাবে এনেছেন শুনুন ভাইরা, একটু খেয়াল করে শুনুন, একটু খেয়াল করে শুনুন সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছেন। আল্লাহর হাবিব বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়তেন যেভাবে আল্লাহর হাবিব নামাজ পড়েছেন। আল্লাহর হাবিব বলেছেন যুদ্ধের ময়দানে যাও, জিহাদ করতে যাও, যত ধরনের পেরেশানি যুদ্ধ কাজ থাকুক না কেন, বাড়িতে যত কাজ থাকুক না কেন, যখন জিহাদের ফরজ বিধান ঘোষণা হয়েছে সাহাবায়ে কেরাম সাথে সাথে বের হয়ে গেছে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজনৈতিক আসনে খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার হাতে হাত রেখে খেলাফতের বাইআত গ্রহণ করলেন। আর আমরাও তো নিজেদেরকে মুমিন দাবি করি, নামাজ পড়ি ঠিক, রোজা রাখি ঠিক, হজ করি ঠিক, কিন্তু যখন সমাজের মধ্যে ইসলাম কায়েমের জন্য যখন কোনো ব্যক্তি চেয়ারম্যানিতে দাঁড়ায়, এমপিতে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর পদে দাঁড়ায়, তখন 500 টাকার জন্য একজন মদখোর, একজন গান বাজনাওয়ালা, দাড়ি ছাঁচা বেঈমান ব্যক্তিকে পর্যন্ত ভোট দেয়া দেয়, অথচ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি। নামাজকে ইবাদত মনে করি, রোজাকে ইবাদত মনে করি, হজকে ইবাদত মনে করি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রকে যে ইসলামের বিধান অনুযায়ী চালানোর জন্য খেলাফত কায়েম করেছেন, সেই খেলাফতের ব্যাপারে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, হজ করেছেন, রোজা রেখেছেন, আবার জিহাদের ক্ষেত্রে বাইআত গ্রহণ করেছেন। খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ক্ষেত্রে আল্লাহর হাবিবের হাতে বাইআত গ্রহণ করেছেন। যদি নাকি বাইআত গ্রহণ না করতেন, শুধু নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, কিন্তু খেলাফত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য বাইআত না গ্রহণ করতেন, তাহলে সাহাবায়ে কেরাম যারাই বাইআত গ্রহণ করতেন না তারাই মুনাফিক হয়ে যেত। আর মুনাফিকদের অবস্থা হলো অবশ্যই তারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে ধরে নিতে পারি আমাদের সমাজে যারা নামাজ পড়ে, রোজা রাখে, আবার 500 টাকার জন্য একজন আলেমকে ভোট দেয় না, কোরআনী রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করার পক্ষে থাকে না, ধরে নিতে পারেন আপনিও যদি আল্লাহর নবীর জামানায় থাকতেন, হয়তো নামাজ পড়তেন, জিহাদ করতেন, রোজা রাখতেন, কিন্তু আল্লাহর নবীর হাতে বাইআত গ্রহণ না করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আপনিও মুনাফিকদের কাতারে থাকবেন। কাজেই বেশি ঈমানদার ভাবার দরকার নাই। ঈমানদার তখনই ভাবতে পারবো যখন নাকি প্রত্যেকটা সেক্টরে আমি ইসলামকে নিয়ে ভাববো। শুধুমাত্র পোশাক আশাক আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখবো না, বরং আমি যেভাবে ইসলাম ধর্মকে সহজভাবে পালন করতে পারতেছি, সমাজের মাঝে যেন দুর্নীতি না হয়, পুলিশ প্রশাসনের মধ্যে যেন দুর্নীতি না হয়, রাষ্ট্রের মধ্যে যেন দুর্নীতি না হয়, এজন্য যখন একজন ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি কোরআনী রাষ্ট্র কায়েমের জন্য নির্বাচনে দাঁড়াবেন, অথবা কোরআনী রাষ্ট্রকে কায়েম করার জন্য, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য দাঁড়াবেন, তখন আমার মামা, খালু, বাবা যেই অপর পক্ষের নির্বাচনে দাঁড়াক না কেন, আমি ওই ব্যক্তিকে ভোট দিব যিনি কোরআনের কথা বলবেন, যিনি কোরআনী রাষ্ট্র ব্যবস্থা করবেন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কথাগুলো কষ্ট লাগতে পারে কিন্তু এটাই বাস্তব। হয়তো মনে মনে আমাকে গালিও দিতে পারেন, কিন্তু এটাই বাস্তব যে সাহাবায়ে কেরামদের জীবনী কেমন ছিল আর আমাদের জীবনটা কেমন। সর্বক্ষেত্রে ইসলামকে ভাবতে হবে, তাহলে প্রকৃত মুমিন হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বক্ষেত্রে ইসলামের বিধানকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন।